সুস্বাদু খাবারের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার তৈরির গুরুত্ব বাড়ছে দিন দিন। আর এই লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরে উইমেন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হল হেলদি ফুড ফেস্ট সিজন 1। এই আয়োজনে অংশ নেন 50 জন রন্ধনশিল্পী। বিশেষ আকর্ষণ ছিল ওয়ান ডিশ পার্টি, যেখানে উদ্যোক্তারা তাদের হাতের তৈরি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করেন। পাশাপাশি বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের শেখান কিভাবে স্বাস্থ্যকর উপায়ে রান্না করা যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ফারহানা মুবিন ও বিশিষ্ট কালিনারি আর্টিস্ট দিল আফরোজা সায়দা। আয়োজনের সভাপতি ছিলেন বাংলাদেশ উইমেন ফাউন্ডেশন ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি, পুনাকের সভাপতি আফরোজা হেলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অংশগ্রহণকারীদের খাবার পরখ করেন এবং তাদের রান্নার দক্ষতার প্রশংসা করে তারা বলেন, লক্ষ্য করলাম যে খাবারগুলি পরিবেশন হয়েছে সেগুলি সবই স্বাস্থ্য সমৃদ্ধ খাবার এবং যারা আপনার খাবার তৈরি করেছেন ওনারা ব্যক্তিগত যে হাইজিন সেই হাইজিনগুলি মেনটেন করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যকর খাবার তৈরির করাটা তাদের যেমন তারা উৎসাহিত হচ্ছে এবং তাদের মাধ্যমে আরও আমরা বাংলাদেশের যে অন্যান্য জনগোষ্ঠী বা অন্য সাধারণ মানুষ তাদের কাছেও আমরা এই নিরাপদ খাদ্য, স্বাস্থ্যকর খাদ্যর এই মেসেজটা আমরা পৌঁছাতে পারবো। আমরা এরকম হেলদি ফুড ফেস্ট বারবারই করব, কন্টিনিউয়াস করব। এই জন্য আমরা এটার নাম দিয়েছি সেশন 1, যেহেতু আমাদের আরও অনেক সেশন হবে। আমরা হেলদি ফুড নিয়ে কাজ করছি। আমরা চাই যে উইমেন ফাউন্ডেশন বাংলাদেশ খাবার নিয়ে, রন্ধন জগৎ নিয়ে কাজ করুক, তাহলে আমাদের রন্ধন শিল্প অনেক বেশি দূর এগিয়ে যাবে হেলদি এবং কুইক, হেলদি এবং নিউট্রিশাস ফুডের মাধ্যমে। এই 50 জন লোককে একসাথে এনে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছি। সবাই খুবই আন্তরিক ছিল বলেই হয়েছে। আমি মনে করি আমি সফল হয়েছি এই কাজটা করার জন্য, চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি। আজকের প্রোগ্রামে অতিথি হয়ে আসতে পেরে খুব ভালো লাগছে। এত মজার মজার খাবার আমরা আজকে টেস্ট করেছি এবং এই ধরনের অনুষ্ঠান, এই উইমেন বাংলাদেশের উদ্যোগে এরকম একটা অনুষ্ঠান আমি মনে করি নতুন উদ্যোক্তাদের জন্য অনেক ভালো উৎসাহ প্রদান করবে ওদেরকে। কারণ আমরা অনেকেই ভালো রান্না করি, কিন্তু তারা সেটা দেখানোর সুযোগ তৈরি করে দিচ্ছে এবং সেটা অন্যদেরকে জানার সুযোগ করে দিচ্ছে। এটা আমি মনে করি উইমেন বাংলাদেশের একটা খুবই ভালো উদ্যোগ। উইমেন ফাউন্ডেশন বাংলাদেশের দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়ে রন্ধনশিল্পীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, আমরা এই হেলদি খাবারটাকে নিয়েই কাজ করতে চাই, সবাইকে সচেতন করতে চাই যে আমরা হেলদি খাবারে উদ্বুদ্ধ করছি এই কারণে যে হেলদি খাবার একটা সুস্থ জাতি কিন্তু উপহার দিতে পারে এবং সেই জাতি উপহার দেওয়ার জন্য আমরা এখন থেকে কাজ করছি। এবং হেলদি খাবার তখনই আমরা হেলদি বলবো যেটা হেলদি পরিবেশে, হেলদি এনভায়রনমেন্টে করা হবে। আমরা খেয়াল করব যে ফার্ম থেকে খাবার টেবিল পর্যন্ত প্রত্যেকটা প্রসেস যাতে হেলদি ওয়েতে আসে। আর আজকে আমাদের হেলদি ফুড নিয়ে কথা হচ্ছে। এখানে হেলদি ফুড ফেস্টিভ্যাল যেটা হচ্ছে, এখানে আমাদের মেন থিমটা আমি দিয়েছি যে ইট রাইট ফিল ব্রাইট। এটা নিয়েই আজকের মেনে যে, এবং আমাদের এখানে অনেক পুষ্টিবিদরা আছেন, ওনারা এই ব্যাপারগুলোতে নিয়েই কথা বলেছেন যে কিভাবে ফুডটাকে হাইজিন করা যায়, কিভাবে হেলদি করা যায়, এইসব বিষয় নিয়ে আজকে আসলে মেন আলোচনাটা আছে। না, আলহামদুলিল্লাহ, আমরা তো সবাইকে বলেছিলাম, সবাই আসছে সুন্দরভাবে, আমাদের অনুষ্ঠানটা সব কিছুই সুন্দরভাবে হলো আলহামদুলিল্লাহ, এবং আমরা সামনে আরও ভালো বেটার আশা করছি ইনশাআল্লাহ। আমরা যেহেতু ফুড নিয়ে কাজ করি, এটা আমাদের জন্য অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। আমরা সবাই বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন এলাকার খাবার নিয়ে আসছে সবাই যার যার মতো। তো এইখান থেকে পুষ্টিগুণ আমরা পাচ্ছি খাবারের, তারপর আমরা হাইজিন কিভাবে মেনটেন করতে হয় সেটাও জানি। এগুলো সম্পর্কেও সবাইকে একটু আমরা ধারণা দিয়ে থাকি। আর আমাদের এই ফুডগুলো যেগুলো আমরা নিয়ে এসেছি, এগুলো এক একজনের হাতের টেস্ট এক এক রকম। ওটা দেখেও আমরা এখানে জাজমেন্টও করা হবে যে কার খাবার কতটা ভালো হয়েছে। তো খুব ভালো একটা উদ্যোগ এটা আমাদের জন্য, আমাদের রন্ধনশিল্পীদের জন্য। এখানে এসেছি আমি গরুর মাংস টমেটো দিয়ে রান্না করেছি, আর পোলাও রান্না করেছি গাজর আর মটরশুঁটি, একটু হালকা ধনিয়া পাতা দিয়ে। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, সবার অনেক এনজয় দেখে আরও ভালো লাগতেছে।
দেখা যাক নেক্সটে আরও একটা উৎসাহ পাবো, আরও কিছু করা যায় কিনা সবার জন্য। আমাদের সিনিয়র আপুরা আছে, ওদের থেকে তো অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তারপর আমি শিখতে চাই, জানতে চাই, ওদের সাথে মিশতে চাই, সব কিছু মিলে একাকার হয়ে যেতে চাই। এখানে এসে অনেকের যে খাবারগুলি দেখে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এভাবে যদি আমরা আগায় যাই তাহলে হয়তো আমাদের দেশের খাবারগুলিকে আমরা আবার ঐতিহ্যবাহী খাবার আছে যেগুলি অনেকগুলি বিলীন হয়ে যাচ্ছে, আমরা কেউ বানাই না সময়ের অভাবে, সেগুলো চলে আসবে আস্তে আস্তে। সবাই যেন এগুলি ঠিকমতো নিয়মকানুনগুলি মেনে আমাদের খাবারগুলি আমরা রান্না করি এবং প্রেজেন্ট করি। এখানে আমরা বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলার। এই ধরনের আয়োজনগুলো খুব দরকার। এতে হবে কি আমাদের দেশের শিল্প সংস্কৃতিগুলা এবং আমাদের দেশের যে ঐতিহ্য খাবারের মাধ্যমে, রান্নার মাধ্যমে আমরা সারা পৃথিবীর কাছে উপস্থাপন করতে পারবো। আজকের এই আয়োজন আমি মনে করি বাংলা সর্বস্তরে ছড়িয়ে পড়বে, মানুষ সচেতন হবে কিভাবে হেলদি খাবারটা গ্রহণ করে সুস্থ থাকা যায়। আমাদের এই অনুষ্ঠান থেকে মানুষ অনেক সচেতনতা অবলম্বন করবে।